ব্র্যান্ড নিউ আমাদের দেশে এসেছে। এটা বর্তমানে মাইলেজ আছে ৪৪,০০০ সামথিং কিলোমিটার। প্রতিটা গাড়ি আমাদের ওয়াশ হয় এজ মোটর কর্পের পক্ষ থেকে এবং ১৫০০ সিসি একটা টার্বো ইঞ্জিন, যেটা সম্পূর্ণ অকটেন ড্রিভেন। আর এই গাড়িগুলো এখনকার বর্তমানে ইয়াংদের খুবই পছন্দের একটি গাড়ি। বিশেষ করে সাথে পেয়ে যাচ্ছে এই গাড়িটার মধ্যে আমরা লেদার সিট। তৃতীয়ত আমরা পেয়ে যাচ্ছি গাড়িটার মধ্যে সানরুফ। এটা আমরা রিমোট দিয়ে ওপেন করতে পারবো এবং রিমোট দিয়ে বাইরে থেকে স্টার্টও দিতে পারবো। স্পেয়ার চাকাটা এখন পর্যন্ত টাচ হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা হোন্ডা সিভিক খুঁজছিলেন, দেখেন আজকের এই ভিডিওতে এই গাড়ি আপনার পছন্দ হয় কিনা। আর এই গাড়িটা পেয়েছি আমরা এজ মোটরে। আমাদের সাথে রাকিন ভাই রয়েছেন। চলেন একটু ডিটেলস আপনাদের জানাই। রাকিন ভাই, আপনাদের এই হোন্ডা সিভিক একটু ডিটেলটা আমাদের বলেন না। আচ্ছা, এটা হচ্ছে হোন্ডা সিভিক 2016 মডেলের একটি গাড়ি। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2016-তে। 16 মডেল 16তে রেজিস্ট্রেশন। এটা ব্র্যান্ড নিউ আমাদের দেশে এসেছে। এটা বর্তমানে মাইলেজ আছে ৪৪,০০০ সামথিং কিলোমিটার। শুধুমাত্র তাই না, এই গাড়িটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ১৫০০ সিসি একটা টার্বো ইঞ্জিন, যেটা সম্পূর্ণ অকটেন ড্রিভেন। সাথে পেয়ে যাচ্ছি এই গাড়িটার মধ্যে আমরা লেদার সিট। তৃতীয়ত আমরা পেয়ে যাচ্ছি গাড়িটার মধ্যে সানরুফ। আচ্ছা, সবচাইতে অ্যাট্রাকশনের একটা বিষয় এই গাড়িটার মধ্যে। আপনি কি স্মার্ট কার্ড পেয়েছেন এটা? এই গাড়িটা একেবারে ফার্স্ট মালিকের গাড়ি। আচ্ছা, কন্ডিশনের ক্ষেত্রে যদি বলি, কন্ডিশন আপনি কেমন পেয়েছেন? আচ্ছা, ফার্স্ট অফ অল অনেকে বলতে পারে যে এত চকচকা গাড়ি, সুন্দর গাড়ি। এই গাড়ি আমাদের সামনে বাম্পার এবং পিছনে বাম্পার টাচ আপ হয়েছে। এই গাড়ি আমার সামনে একটা ফগ লাইট জাস্ট চেঞ্জ করেছি। এটাই হচ্ছে গাড়িটা ওভারঅল চেঞ্জেস এর বিষয়। আচ্ছা, আর কোনো রং টং কিছু গাড়ি আর কোনো প্রকার কোনো রঙের কিছু আমাদের এই দেশে আসে নাই। আচ্ছা, টায়ারের কন্ডিশনের কথা যদি বলি, টায়ার গুলো বছরের কথা যদি আমি উল্লেখ করে দিই, এটা প্রায় 1.5 থেকে 2 বছরের মতো এটা সার্ভিস দিবে। তবু সেটা চালানোর উপর ডিপেন্ড করছে। এবং ওভারঅল আপনি এটা 18 ইঞ্চি অ্যালয় রিম উইথ টায়ার পাচ্ছি। ভিতরে কন্ডিশনের কথা যদি বলি, খুবই সুন্দর। যদিও আমরা গাড়িটা জাস্ট গতকালকে এনেছি, এটা জাস্ট ভিতরে আমরা ওয়াশ করে রেখেছি। প্রতিটা গাড়ি আমাদের ওয়াশ হয় এজ মোটর কর্পের পক্ষ থেকে। এবং আমাদের গাড়িটা ওভারঅল ইঞ্জিনের কন্ডিশনের কথাও যদি বলি, ৪৪,০০০ কিলোমিটার মাইলেজ এই গাড়িগুলো সাধারণত ইঞ্জিনে কিছুই হয় না। সো ইঞ্জিন গিয়ারবক্সের কন্ডিশন আল্লাহর রহমতে খুবই ভালো আছে। আর এই গাড়িগুলো এখনকার বর্তমানে ইয়াংদের খুবই পছন্দের একটি গাড়ি। বিশেষ করে যারাই আসলে একটা এলিয়ন প্রিমিও কেনার কথা ভাবে, নিউ শেপের 16-17, তাদের যে বাজেটের কথা তাদের মাথায় রাখতে হয়, তারা কিন্তু এই গাড়িগুলো কিন্তু তাদের উইশ লিস্টে রাখে। এখনকার সময় হন্ডার রিসেল ভ্যালু আল্লাহর রহমতে খুবই ভালো। হ্যাঁ, পার্টস এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং এটা রিমোট রয়েছে না? যে এটা রিমোট রয়েছে, এটা আমরা রিমোট দিয়ে ওপেন করতে পারবো এবং রিমোট দিয়ে বাইরে থেকে স্টার্টও দিতে পারবো। পিছনে ট্রাঙ্ক স্পেসের কথা যদি বলি, খুবই ভালো ট্রাঙ্ক স্পেস আছে এবং স্পেয়ার চাকাটা এখন পর্যন্ত টাচ হয় নাই। আচ্ছা, ব্যাকলাইট গুলোর কি অবস্থা? কোনো ফাটার মধ্যে? না, এগুলোর মধ্যে কোনো ফাটা নাই বা কোনো চেঞ্জ তো হয় না? কোনো চেঞ্জেস নাই। আচ্ছা, আমরা যদি এই পাশে দেখি, আপনি দরজাগুলো ওপেন করলে মেহেদী ভাই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ টাইট এই দরজাগুলো। এই যে আমি তিনটা ঘাটে এখনো দরজাগুলো ওপেন হচ্ছে, যেটা আমরা বুঝি যে গাড়িগুলো এই পিছনের দরজা বা এই সামনের দরজাগুলো। যারা গাড়ি বোঝে ভালো, যারা গাড়ি কিনতে আসে, তারা কিন্তু জানে যে এই অ্যাক্সিডেন্ট গাড়ির গুলার প্রবলেম কি হতে পারে বা ফ্রেশ গাড়ি দেখলে কিভাবে বোঝা যায়। তারপরে কিছু মানুষ আছে যারা গাড়ি সম্পর্কে কিছুই বোঝে না, ওনারা নির্ভরশীল হচ্ছে অ্যানালাইজিং সেন্টার অথবা একজন টেকনিশিয়ান দিয়ে বলেন। সো এটা কেউ যদি তার মতো চেক আপ করে, হ্যাঁ অবশ্যই চেক আপ করে নিতে পারবে। কারণ যেহেতু একটা অ্যাসেট কিনছে, তো আমরা বলবো যে এটা 100% চেক করে নেওয়াটাই আমার মতে বেটার। আচ্ছা, সো ইঞ্জিন কন্ডিশনটা আপনি কেমন পেয়েছেন বলুন? আচ্ছা, মাত্র ৪৪,০০০ কিলোমিটারের একটা গাড়ি। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় এখনো ফ্যাক্টরির মার্কিং আছে। এই যে দেখেন, আচ্ছা, প্রতিটা জায়গায় ফ্যাক্টরি মার্কিং আছে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যে এই কারণে ইঞ্জিনে কোনো প্রকার কোনো হাত দেওয়া হয় নাই। আচ্ছা, ইঞ্জিন গিয়ারবক্সে কোনো কিছু হাত দেওয়া হয়নি। তারপর আপনি যেমনটা বললেন যে কোনো জায়গা থেকে ওনারা অবশ্যই চেক করে নিতে পারবে। এটার পেপারস আপলোড আপনি কেমন পেয়েছেন বলুন? এটার পেপারস আপলোডেড আছে। এটা এই বছর সম্পূর্ণ পেপারস আপলোডেড পাবে। এই বছর সম্পূর্ণ পাবে। এটার প্রাইস আপনি কেমন চাচ্ছেন? এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 30,90,000 টাকা। এটা কি ফিক্সড নাকি দাম দিয়ে? আপনার ভিডিও দেখে যারা আসবে, বিশেষ করে তাদের জন্য সামান্য নেগোশিয়েবলের ব্যবস্থা আছে। আচ্ছা, আপনি যে প্রাইসটা বলছেন, এই মধ্যে অনেকে জিজ্ঞেস করতে পারে প্রাইসটা কেন একটু মনে হচ্ছে বেশি, এরকম অনেকে। আচ্ছা, না, আমাদের সাধারণত 2016-17 সানরুফ সহ গাড়িগুলো কিনতে গেলে আমাদের প্রায় 30-এর উপরেই বাজেট রাখা লাগবে। ডিপেন্ড করছে যে কন্ডিশনের উপর, যে যত কন্ডিশন ফ্রেশ কিনতে পারে সেটার উপর ভিত্তি করে আসলে প্রাইসটা নির্ধারণ করা হয়। তো আসলে যারা এই গাড়িগুলো সম্পর্কে ভালো ধারণা রাখে, তারা অ্যাকচুয়ালি জানে যে গাড়িগুলো আসলে কিনতে গেলে এরকমই প্রাইসে যাওয়া লাগবে। সো আশা করি তারা বুঝবে যে আমাদের প্রাইসটা ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, রাকিন ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে প্লট নাম্বার 15, রোড 2/2, বনানী, চেয়ারম্যান বাড়ি, ঢাকা। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে শোরুমের, এই নাম্বারে যোগাযোগ করে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই গাড়ি সম্পর্কে যদি আরো বিস্তারিত কিছু জানতে চায়, সেটাও দেওয়া পসিবল। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই হোন্ডা সিভিকটা আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের, এই শোরুমের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।